স্বপ্ন আমার হবে পূরণ, শুনবো না আমি কোনো বারণ। স্বপ্ন আমার হবে পূরণ, শুনবো না আমি কোনো বারণ। কত সুন্দরী আমার আসবে আছে, বিয়ে করবো তাকে, ইচ্ছা করবে যে পাড়ার বৌদি দেখবে জ্বলবে, করবে সবাই আমার স্মরণ। স্বপ্ন আমার হবে পূরণ, শুনবো না আমি কোনো বারণ। স্বপ্ন আমার হবে পূরণ, শুনবো না আমি। নমস্কার নমস্কার নমস্কার, আমি হলাম ব্রিগেড ভিখারি ভাগ্য দেবতা। ভাগ্য হলো আমার নাম, পদবী হলো দেবতা। মনে ছিল স্বপ্ন বউ হবে কোয়েল, নিষ্পাল ছোঁয়া মেরে নিয়ে গেল তুলে। সেখান থেকে চলে গেলাম শুভশ্রী কাছে, যে বলে ওরে জানো খোকা বাবু আছে। দাদা গো, আমি এমন করে হাত দিচ্ছি নিজেকে দেব বলে মনে ভাবছি, তবে ভয় পাবার কারণ নেই। আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি হলাম ব্রিগেড ভিখারি, মানে যেখানে মিটিং মিছিল হয়, প্রচুর লোকের সমাগম থাকে, আমি সেখানে গিয়ে ভিক্ষা করি, তাই আমি ব্রিগেড ভিখারি ভাগ্য দেবতা। তাহলে একটা গল্প বলি শোনো। প্রতিদিন যেমন ভিক্ষায় বেরোই, এই সেদিন সকালবেলা স্নান করে ঠিক ওইভাবে ভিক্ষায় বেরিয়ে গেছি। আর যেতে যেতে দেখি না একটা চা দোকানে প্রচুর লোক জড়ো হয়ে আছে। তা আমি বলি ব্যবসাটা তাহলে এখান থেকে শুরু করি বলে, দাদা সেই আনন্দে সবে গিয়ে হাত পেতেছি, কোথায় এক ডেংরা ছেলে ছিল, আমার হাতের মধ্যে এক থাবা থুতু ফেলে দেবে না। সকালবেলা পুরো আমার ব্যবসা মাটি হয়ে গেল। আমি ভাবলাম এখানকার মানুষ ভালো না, এনাদের কাছে চাইলে পাওয়া যায় না, এখানে থাকবো না, আমি চলে যাব সেই মহাকুম্ভ মেলা। मुझको थोड़ा रंडी घुमा के आना के चला चश्मा लगा के कोकोनट मिलो सी मिला के आ जाओ सारी मुट्ठी बना के ऑल द रजनी फैन दोंदा के जिनी कैन ऑल द रजनी फैन दोंदा के जिनी कैन। বৌদিকে মুখের ভাব দেখো, ঠিক যেন প্যারালাইসিস রোগী এসেছে। लुंगी डांस 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 लुंगी मुझको थोड़ा रंडी घुमा के आना के चला चश्मा लगा के कोकोनट मिलो सी मिला के आ जाओ सारी मुट्ठी बना के ऑल द रजनी फैन दोंदा के जिनी कैन ऑल द रजनी फैन दोंदा के जिनी कैन। लुंगी डांस 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 लुंगी डांस। দিদি বর্তমান পরিস্থিতি এমন পড়েছি নিজেকে একটু পরিবর্তন করিয়েছি। আপনারা মনে ভাবছেন আমি লুঙ্গি আর গেঞ্জি কেন পরেছি, তবে বৃত্তান্তটা আপনাদেরকে একটু খুলে বলি। আমি তো একজন বড় পকেট মার। দিদি গোটি, এটা আমার ব্যবসা নয়, এটা আমার স্বামীর ব্যবসা। তার আবার এটা আদি ব্যবসা নয়, তার আদি ব্যবসা হলো ভিক্ষা করা ব্যবসা। তা তুই ভিক্ষা করার দরকার, ভিক্ষা করবি, তাই লোকের পকেট মারি করবি কেন? দিদি গো, ট্রেনে উঠেছে, ট্রেনে পকেট মারি করতে গেছে, সেখানে তো জামা ধরেছে, সেখান থেকে মাথা স্টেশনে লাভেছে, সেখান থেকে মাথা রেল লাইনে ফেলে দিয়েছে, দুটো হয়ে গেছে। আর স্বামীটা যখন চলে গেল, স্বামীর ব্যবসাটা আমি ধরে নিই বলে প্রথম দিন পকেট মারি শুরু করলাম। ট্রেনে উঠেছি, কারোর পকেট থেকে 1 টাকার কোনো গন্ধ পাচ্ছি না। আমি কি করি হঠাৎ দেখলে একজনের পকেটে 5-10 হাজার টাকার গন্ধ ভুরভুর ভুরভুর করে বেরোচ্ছি। আমি যে কোনো উপায় মানবেটা তুলে নিতে হবে। ও সর্বনাশ, সে পেছনের পকেটে রাখে না, সামনের পকেটে রেখেছি। লাগলো। আমি তখন মনে মনে ভাবছি, বাচ্চা ধন তুমি যে পকেটে রাখো না কেন, লক্ষ্য যখন আমার ওদিকে গিয়েছি, ঠিক সময় ঠিকভাবে ওই মানি ব্যাগটা তুলে নেব। তারপরে দিদিরে কি বলবো, আস্তে 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 করে তার সামনে পকেটে হাতটা ঢুকিয়েছি, তার সামনে ছেঁড়া পকেট, মানি ব্যাগে হাত না পড়ে তার সেখানে গিয়ে হাত পড়েছে। কি লজ্জা, কি লজ্জা। আমি একদিকে চুপ করে দাঁড়িয়ে যা, সে শুধু চৌমৌ করতে কে হাত দিল, কে হাত দিল, কে। কি লজ্জায় পড়েছি দিদি, কি বলবো। টুক করে মথুরাপুর স্টেশন আসলে লেবে গেলাম। ও সর্বনাশ, সেও দেখলাম আমার পেছন পেছন লেবে গেল। আমি কি জ্বালায় পড়লাম, কোথায় টুক করে একটা গলি থেকে বাড়ি চলে আসলাম। বাড়ি আসতে মাত্র আমার সেজে খুশাউরি বলে, আবাগি তোর দ্বারা কোনো কম্য হবে না। আরে হবে না মানে, তবে আজকের আমি এসেছি যে কোনো মানি ব্যাগ কারোর পকেটে তুলবো, তারপরে বাড়ি যাবো। ছাড়বো না ছাড়বো না, দেবো না দেবো না গো যেতে, ধরবো এবারছে। ছাড়বো না দেবো না দেবো না গো যেতে, ধরবো এবারছে। ও সর্বনাশ, এ
এই তো সে কি বলা গেছে, তুই কোথায় দাঁড়িয়ে আছিস? কি বলা কথা ছিল? এই তো সে বলা গেছিল আমি পকেট মানি করবো আর তুই ভিক্ষা করবি, আমি পকেট থেকে মানি ব্যাগ তুলে নিয়ে তোর হাতে দেবো, তুই বাড়ি নিয়ে চলে আসবি। মানে তুই বলতে যাচ্ছিস সারা জীবন তোর পিছনে পিছনে আমার যেতে হবে? তা হ্যাঁ গো দাদা, আমার কি একটু ইচ্ছা হয় না যে আমি একটা বার ছোপ দিই? তা তোমার বারণটা কে করলো? বৌদি, এই কি এটা কি হলো? কেন কি হয়েছে? দাদা যখন বেঁচে ছিল তখন তোর বড় ছিল, হ্যাঁ আর দাদা যেই মরে গেল অমনি তোর ছোট হয়ে গেল। এ পায়েটা কোন আমার হিল তোলা জুতো বাঁধা কাবাট কাবাট ঝাড়বে জানিস? বুঝতে পারিনি? না। তোর মাথা চুল বড় ছিল, এত ছোট হলো কি করে? দেখতে পাচ্ছ দিদিরা কি ঢয়ের গল্প, আমার চুলটা বড় বড় করি আর এই পকেট মারি করতে গিয়ে আগে ধরা পড়ি, আচ্ছা, তাই তো চুলটা একটু ছাগল কাটিন কাটি। বাহ, মাথা তো বিশাল বুদ্ধি। হ্যাঁ। তাহলে আমি একটা প্রশ্ন করতে যে উত্তর দে তো। বল। বল তো, নদীর জল তো নোনা, হ্যাঁ। তো নোনা জল দিয়ে যদি নুন তৈরি হয়, হ্যাঁ। তাহলে বিল লবণ কি দিয়ে তৈরি হয়? কেন পেচ্ছাপ? কি ভাবে রে বলে ফেল। বুঝতে পারিস না। নদীর জল নোনা, হ্যাঁ। সেটা থেকে যদি নুন তৈরি হতে পারে, হুম। তা বাচ্চা বাচ্চা ছেলেদের পেচ্ছাপ তো আরো তীক্ষ্ণ নোনা, ও সব তা না। সেটাতে কেন বিল লবণ হবে না? বাবা। এই, এ! তা তোর পিঠে ব্যাগ বুকেস কেন, কোথায় আছিস? বৌদি রে, এই অদম আর এখানে থাকছে না। কেন কোথায় আছিস? এই অদম চলে যাচ্ছে সেই মহাকুম্ভ মেলা। ও সর্বনা, কুম্ভ মেলা মানে সেই 200 কত বছর পর পর যে যোগটা আসে, হ্যাঁ। তা ওই মেলাকে তুই কি করবি? বৌদি রে, এই কি রে? এখন সারা সারি কোটাল আসে না, ওইভাবে ঢেউ তুলে নিয়েছে। এ বৌদি, হাই কি? সেখানে তো কোটি কোটি লোকের ব্যবধান। হ্যাঁ। তো 50 লাখ লোকের কাছে গিয়ে যদি আমি হাত পাতি, হ্যাঁ। যদি 1 টাকা করে দেয় কত টাকা হবে? কেন 50 লাখ টাকা? আর যদি 1 কোটি লোকের কাছে হাত পাতি? ওমা, ও তো কোটি কোটি টাকা। এ! আমার ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, এসে! আমার টাকা হচ্ছে না, আমি যাবো তো। হ্যাঁ, সেই বাচ্চা ছেলেদের মতো নেকামো জুড়েছি, মোটেও না। দাদা কথায় কি বলে, মেয়ে ছেলে সঙ্গে করে নিয়ে যা মানে বিপদ সঙ্গে করে নিয়ে যা। তোর মোটে নিয়ে যাওয়া যাবে না। আর তুই জানতে চাচ্ছিস আমার পিছনে ব্যাগ আর সামনে স্ক্যানার কেন? ওরে বৌদি, যা খুচরো টাকা হবে সব ব্যাগে ভরবো, আর বাদ বাকি টাকাগুলো এই ফোন পে স্ক্যানারে মেরে নেবো। সে নাই বুঝলাম, এই টাকাগুলো আনবি কিভাবে? ওই দেখ, ওই জন্য কথায় কি বলে, মাথায় বুদ্ধি থাকলে মাগের বাপের বাড়ি খাটতে লাগে না। ওই টাকা আমি কিভাবে আনবো? ওখান থেকে আমি একটা কলকে ফড়িং ভাড়া করবো। ওর সঙ্গে কলকে বাড়ি, সেটা কি? জানি না, না। মানে হেলিকপ্টার। ভগবান, তুই ওপর থেকে এসে সামনে মাটিটা ফাঁক করে দে, আমি ভ্যার ভ্যার করে ঢুকে যাই। তারপরে বৌদি ওখান থেকে আমাদের এয়ারপোর্টে আসবো, হ্যাঁ। এসে ওখানে আমি একটা অ্যাম্বুলেন্স ভাড়া করবো রে। ও বাবা, তুই অ্যাম্বুলেন্স ভাড়া করে কি করবি? হ্যাঁ। ও বাবা, তোর কি হবে? আমার কি কিছু হবে? তা তুই অ্যাম্বুলেন্স ভাড়া করবি কেন? হে বৌদি, এই ওই টাকা যদি আমি সহজভাবে আনি, হ্যাঁ। ইডি সিবিআই জানতে পারলে ওই টাকা আমার আনতে দেবে না। ধরে লকাবে ঢুকিয়ে দেবে। হ্যাঁ। তাই অ্যাম্বুলেন্সে করে টাকা আনবো, ওনারা মনে করবে অ্যাম্বুলেন্সে রুগী যাচ্ছে। বলিস নিজেকে ওইভাবে ওই ওদের মধ্যে জড়াস না। হ্যাঁ। দুজনে এখানে যেইভাবে ব্যবসা করে খাচ্ছে, দুজনে খাই আয়। ওঠো না, তোর আমি কোনো কথা শুনবো না। আমি যাবো বলেছি মানে যাবো। ले गया तू मेरा मन। ও নো। हाय दैया मार डाला। तुमसे कोई नहीं प्यारा, जो कहती है हमने यो यारा। दीवाना कहो या कहो दीवानापन। तुमसे कोई नहीं प्यारा, जो कहती है हमने यो यारा। दीवाना कहो या कहो दीवानापन। ओ सजन लेके आ तू मेरा मन। ओ सजन लेके आ तू मेरा मन। ओ सजन लेके आ तू मेरा मन। আই এম লিলিবা, আমি একজন সরকারি আইসিডিএস এর দেবনি। আমার কর্ম হলো প্রত্যেকটি গর্ভবতী মায়েদের এবং জন্ম থেকে 5 বছর শিশুদের মুখে খাদ্য খাবার তুলে দেওয়া। কিন্তু
এখনকার মায়েরা বুঝি না, বাচ্চাদেরকে না স্কুলে পাঠিয়ে নিজেরা এসে খিচুড়ি নিয়ে গেল। হোয়াট ইউ মিন তোলো মানে? চমকে চামচিকে চমকানোর কিচ্ছু নেই, হাতে সময় খুব কম, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, সেই জন্য বলছি তোলো। আরে তুই কাকে কি বলছিস জানিস? কেন গো, কি হয়েছে? তোমার নাম কি গো? আই এম নীলিমা। তো এত করে বলতে যে একবার কি তোলা যায় না? ভালো ভালো বলছি এখান থেকে বেরিয়ে যা, তাছাড়া তোকে তো আমি নতুন দেখছি। দিদিমণি হতে পারি নতুন, একবার যখন তুলবে, যখন আমি বারবার আসবো তখন বুঝতে পারবে আমি নতুন কি পুরাতন। পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি এখান থেকে বেরিয়ে যা, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। একেবারে বালতির বেটা মাথায় করে ছাঁটবো রে। বাবা ছেলে পেয়েছি, ঘাড়ে হাত দিবি, ছেলে তৈরি করে তবে ঘাড়ে হাত দিবি। আমি এসেছি যখন তুলে তবে যাবো। আই এম নীলিমা, চড়াবো তোরে গাল। দিদিমণি হ্যাঁ এই বাদুড়ে নুচে খাবে, চুষে রে পাকা তাল। আরে তুই কি বলছিস কি? কোনো কথা নেই, আমি এসেছি যখন তুলে তবে যাবো। আই এম নীলিমা, চড়াবো তোরে গাল। এই বাদুড়ে নুচে খাবে, চুষে রে পাকা তাল। শব্দ হবে ভুলে যাবে, শব্দ হবে ভুলে যাবে, হবিরে না যে আই এম নীলিমা, চড়াবো তোরে গাল। এই বাদুড়ে নুচে খাবে, চুষে রে বলো হরি বল, বলো হরি বল, ফাইটে দেবো ফাইটে। আরে দিদিমণি তুমি কোথায় গেলে? আরে চালে পোকা পড়েছে, মেয়েরা ঝেঁটা নিয়ে ছুটে আসতে মারতে, তুমি কোথায় গেলে? কোথায় মেরেছে ও তোর, কোথায় মেরেছে? আর জায়গা মতো দিদিমণি ঠেকিয়ে দিয়েছে। ওই কোথায় মেরেছে ও তোর, কোথায় মেরেছে? আর জায়গা মতো দিদিমণি। দাদা গো, এদের জ্ঞান এত কম, স্থানকাল পাত্র বোঝে না, ডিসকভারি চ্যানেলে ঝরে বসে আছে। ও বাবা গো, বাবা রে বাবা। ও সর্বনাশ! এ তুই কোথায় ছিলি, কোথায় এলি? তোর মাথা ভালো কি হবে? বৌদি রে, এ কি দুঃখের কথা কি বলবো? কেন, কি হয়েছে? আমি তো কুম্ভ মেলা চলে গেছি। আচ্ছা গিয়ে দেখি না প্রচুর ভিড়। হ্যাঁ ভিড়ের ভেতর গা গলানো জানে। হ্যাঁ এবার ভিড় ঠেলে আমি আস্তে আস্তে যাচ্ছি যা যাচ্ছি যা না যাচ্ছি যা না। তা যাচ্ছি। আজকে তা যাচ্ছে আছে বলে ওই দিকে যাচ্ছি কেন? তাই তো দেখাচ্ছি। তারপর কি হলো? তারপর ওই ভিড়ের মধ্যে ঢুকে গেছি। হ্যাঁ। হঠাৎ দেখেন একটা হাতির মতো মোটা মেয়ে হ্যাঁ ঠিক এইভাবে পা ফাঁক করে দাঁড়িয়ে আছে। ঠিক এইভাবে। হায়! যেন রাজ ঠাকুর সাথে দাঁড়িয়ে আছে। তাহলে ওইভাবে দাঁড়িয়ে আছে। হ্যাঁ। ওই মেয়েটার পার ফাঁকের ভিতরে দেখি না বৌদি, হ্যাঁ। একটা মোটা টাকার বান্ডিল পড়ে আছে। ও সর্বনাশ! তারপরে কি করলি? এবার তুই জানিস আমাদের লোক প্রচুর। হ্যাঁ। সেই টাকা দিকে লক্ষ্য করে আবার আমি যাচ্ছি যাচ্ছি যা না। যাচ্ছি তুলে নে না। যাচ্ছি। যা। তা তোর কি গৌরে শ্মশানে যাই বলে লেগেছি? তা যাচ্ছে বলে আমাদের আসতে না। তা আমি তো দেখাচ্ছি। তা কি হলো? তা বৌদি কাছাকাছি গিয়ে পড়েছি। হ্যাঁ। ওই মোটা টাকার বান্ডিলে হাত দেবো। হ্যাঁ। সেই হাতির মতো মোটা মেয়েটা কেন, কি করেছে? আমার মুড়োর ওপরে পা তুলে দেবে রে। বৌদি রে, ভেবেছিলাম আমি অ্যাম্বুলেন্সে করে টাকা আনবো, আমি নিজে অ্যাম্বুলেন্সে রুগী হয়ে চলে এসেছি। ঠিক হয়েছে, পই করে পড়েছিলাম, যাস না। তা এখানে গন্ডগোলটা করছিস কেন? গন্ডগোল আমি করছি না, দিদিমণি করতেছে। আরে দিদি ভাই আপনি কে রেখে চেনেন? আর চিনি মানে এটাই তো আমার ঠাকুরপো। ঠাকুরের মতো দেখতে, রসের মতো ব্যবহার। হাই! কেন, তোমার কি কেমড়েছে? কোথায় কামড়েছি? ডাক দেখা দেখা। না দিদি ভাই কামড়াইনি। তা কি করেছে? আমাকে কি বলেছে জানো? কি বলেছে? দেখো দিদি ভাই আমি বলতে পারবো না। আরে বলুন না। আমাকে বলে তোলো। কি তোমার মতো ম্যাডামে বলে তোলো? ইয়েস বেবি, আমি বলেছি। তোর বেবি গতগুলো পুঁতে রাখবে জানিস? ওনা তুই চিনিস? উনি সরকারি চাকরি করে। আচ্ছা। পুলিশ ওই জানতে পারে, তোর ঘাট ধরে থানায় তুলে নিয়ে যাবে। বাবা গো, সরকারি চাকরি করে বলে কি আমার মাথা কিনে নিয়েছে? আমি এসেছি যখন তুলে তবে যাবো। দুটো চোখ তুলে নেবো, কেন করিস বাড়াবাড়ি? এ বৌদি, এই কি? ছোট চুল ছিল বৌদি, কি করে তুই বড় করলি? দেখতে পাচ্ছ কি কাব্য মারা কথা? আমার চুল আমি কখন বড় করব, কখন ছোট করব, সেটা আমার একান্ত ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার। তুই বলার কে? ওই জন্য তোর মাথায় উকুন হচ্ছে। দুটো চোখ তুলে নেবো, কেন করিস বাড়াবাড়ি? ছোট চুল ছিল বৌদি, কি করে বড় করলি? দুটো চোখ তুলে নেবো, কেন করিস বাড়াবাড়ি? ছোট চুল ছিল বৌদি, কি করে বড় করলি? শিশুদের মিডে মিলে ছোঁয়া মারে ইয়েছিলে, শিশুদের মিডে মিলে ছোঁয়া মারে ইয়েছিলে। পোকা চালের খিচুড়ি। দুটো চোখ তুলে নেবো, কেন করিস বাড়াবাড়ি? ছোট চুল ছিল বৌদি, কি করে? আরে দিদি ভাই আপনি কিছু করবেন না, আমাকে কিছু করতে হবে। করুন না, আমরা ক্ষমতা আমি দেখতে চাই। আরে তুই কি করবি রে? উমা, হ্যান্ডেল দেখাচ্ছিস? এই হ্যান্ডেলটা দেখে নে। এই হ্যান্ডেল দিয়ে এমন ইঞ্জিন স্টার্ট করে দেবো না, গুড় গুড় করে ঘরে চলে যাবি। অত হ্যান্ডেল দেখাওনি, এ
গোঁত্তা জানো গোঁত্তা? হ্যাঁ লাগবে, পেছনে এমন গোঁত্তা দেবো রোডে পড়বি। বুঝতে পারবি না। এই এ? তোলা তোলা কি বিষয় রে? হ্যাঁ, এ নাকি ভুলে গেছে আমাদের ঘরে দুটো বাচ্চা আছে, সেটা কি ভুলে গেছিস? ও সর্বনা তুই বিয়ে করলি কবি? ভগবানের কিভাবে বোঝাই রে, শুধু বিয়ে করলে সন্তানের বাবা হওয়া যায়, মাদার টেরেজা সন্তান জন্ম দেয় না, তা সে সন্তানের মা হয় না? এক চড়ে ফেলবো দাও পাঠাবো মরে গে দিদিমানি, মুরগি হোক যত চালাক, ডিম দেবে এই মোরগে। এই দেখ কোমরে লাথি মেরে কোমরে মেরুদণ্ডে হাড় ভেঙে দেবো জানি। এই মোড়ক কিভাবে দিয়ে দেবে রে? আচ্ছা বৌদি, ধরো তোর ঘরে মেয়ে মুরগি আছে, আছে। তুই ঘরের ভেতর আটকে রেখেছিস, রেখেছি। তোর মেয়ে মুরগি কিরকম করবে? ওই চেদা কেন আমার মেয়ে মুড়ি খোঁড়ের ভেতর ঢুকে কক 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 কক। যেন কবাডি খেলার ডাক এনেছে, কো 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 কো, তাহলে ওই রকম করবে। হ্যাঁ। সেই ডাক শুনে আমার এরামরা কি করতে জানি? কি করতেছে? সে খালি এরাম করতেছে, ককার কো। মা গো মা, এর বুকির ছাতা উড়ে কি আমি কিতকিত খেলবো নাকি বলে? বৌদি রে, এই কি আমি বুঝতে পারিনি, আলুর বস্তায় মাথা মেরে মাথা ঘুরে পড়ে গেছি। ওটা আলুর বস্তা? আচ্ছা বৌদি, আমার এরামরা যদি না তোর মেয়ে মুরগির কাছে যায়, সে কি ডিম দেবে? ভিখারির ভিক্ষার চাল পেটে না খিদে। বৌদি, রাস্তার কুকুরের দায়িত্ব তোদের। এ রে এক চালে 32টা দান ফেলে দেবো জানিস? হ্যাঁ? পকেট মারি করে করে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছিল। হ্যাঁ। যে কোনো উপায়ে ঘুষ গাছ দিয়ে হেল্পারি চাকরিটাই পেয়েছি। আচ্ছা। আর এই টাকাটা আমি রাস্তার কুকুরে দেবো। এক চড়ে ফেলবো দাও পাঠাবো মরে গে মুরগি হোক যত চালাক, ডিম দেবে মোরগে। ভিখারির ভিক্ষার চাল মেটে না খিদে। রাস্তার কুকুরের দায়িত্ব তোদের। রামকৃষ্ণ গানে বলে সরকারি মিটে মিলে, রামকৃষ্ণ গানে বলে সরকারি মিটে মিলে। দেনা ভা না দিলে ফাটাবো পোড়া হাড়ি। এই, দুটো চোখ তুলে নিবো কেন করিস পারাপারি? ছোট চুল ছিল বৌদি কি করে? এ তুই অনেক ওই ছোট চুল, কচি চুল, পাকা চুল, মাঝার চুল, অনেক চুলের কথা বলছিস, সব মেনে নিচ্ছি, কিন্তু এই তোলো তোলো বিষয়টা কি তোর খুলে বলতে হবে। ঠিক আছে, কেন তোলো বলেছি দিদিমণি, ভালো করে শোন। বল। আমাদের ঘরে দুটো বাচ্চা, মানে রকেট আর ভকেটের কথা ভুলে গেলি? রকেট আর ভকেট মানে সেই খেঁকার খেঁকি কুকুর দুটো। হ্যাঁ, ওই জন্য তো দিদিমণি বারবার বলছি তোলো, মানে যতক্ষণ না খাতায় নাম দুটো তুলবে, উনি কি ভাত আর খিচুড়ি দেবে? মাগো মাতা, তা তুই কোথা থেকে শুনেছি যে কুকুরদের ভাত তরকারি এই সেন্টারে দেয়া হয়? ওই জাতি ঘরে শুই না রাস্তায় শুস রে। কেন আমি ওঠনের মাঝখানে শুই? সরকার থেকে খবরে ঘোষণা করে যে শুনিনি কি? যে রাস্তার কুকুরের মিড ডে মিল দেওয়া হবে। ফালতু কথা বলি না, মাথাটা আমার গরম করিস না। আচ্ছা। এরকম যদি খবর হতো আগে আমরা জানতে পারতাম। হ্যাঁ। ম্যাডাম হ্যাঁ? আপনি অফিসে ফোন করুন তো। ওকে 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 ওকে, আমি বলে আবার ওকে। হ্যালো 132 নম্বর আইসিডিএস সেন্টার থেকে বলছি স্যার। হ্যাঁ। আমি নীলিমা। এত করে চাইলাম তবু দিলি না। সরকার থেকে কি রাস্তার কুকুরের মিড ডে মিল দেওয়া ঘোষণা হয়েছে স্যার? ও আচ্ছা স্যার, ওকে 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 রাখুন। ওকে কি বললো? এই শোন, তুই যেটা শুনেছিস না একদম ঠিক শুনেছিস। হ্যাঁ, হ্যাঁ ঠিক শুনেছি। তাহলে দিদিমণি দেরি করুনি, তাড়াতাড়ি দাও। এই তারপরে বলতে দে। সরকার থেকে রাস্তার কুকুরের মিড ডে মিল দেওয়া ঘোষণা হয়েছে। এই কি হয়েছে? ওই দা দিদিমণির কোথায় মৌচাক বাসা করেছে দেখ। মাগো মা, ওটা মৌচাই বাসা? তা ওটা কি? এই এ? ওটা তো ম্যাডাম একটু পেটিতে হালকা পাতলা প্রজাপতি ট্যাটু করেছে। ওটা প্রজাপতি ট্যাটু? হ্যাঁ। ও তাহলে দিদিমণির সঙ্গে আগে আমার বিয়ে হবে, কেন? কারণ ওনার প্রজাপতি আগে আমি দেখেছি, আমি ধরেছি। অত বড় দুঃসাহস দেখানো, বেই বেই দুজনে সময়তে এসেছে। উয়া বাবা গো। সরকার থেকে রাস্তার কুকুরের মিড ডে মিল দেওয়া ঘোষণা হয়েছে। হ্যাঁ। তো আমাদের গ্রামের সেন্টারের থেকে খবরটা পাস হয়নি। হ্যাঁ। যখন পাস হবে তখন থেকে দেওয়া হবে। কি বললো? সে এখন পাস হয় না, উবুড় হয়ে আছে। যখন পাস হবে তখন দিদিমণি তুলে দেবে। শুনেছিস তো? হ্যাঁ। যেদিনই ঝরঝর করে চাল ডাল এই সেন্টারে আসবে সেই দিনে তোমার রকেট আর ভকেট পাইবে। তা তোর একটু লজ্জা করে না? মানুষজন খেতে পারে না, তুই কুকুরি ভাত তরকারি নিতে চলে এলি। চুপ কর। বৌদি, তখন থেকে তুই যে কুকুরকে অবহেলা করছিস, তুই কি জানিস আমরা যখন রাতে ঘুমাই এই কুকুর আমাদের ঘর বাড়ি পাহারা দেয়? শুধু তাই নয়, লাইকা নামে একটা কুকুর চাঁদে গিয়েছিল, এমনকি এই কুকুর যুধিষ্ঠির সঙ্গে স্বর্গে গিয়েছিল। তাহলে বল না বৌদি, ওরা রাস্তার কুকুর বলে এক মুঠো খেতে পারবে না, সেটা কি ঠিক? তুই ঠিক কথা বলেছিস ভাই। এই সেন্টারে যখন আমি দুদিন আগে চাকরি করতে আসছিলাম, হঠাৎ রোডে দেখলাম একটা 10 টাকা লরি একটা কুকুরকে চাপা দিয়ে চলে গেল। বৌদি, তার মাথা থেকে প্রচন্ড ব্লাড বেরোচ্ছে, তার গালে কেউ জল দিচ্ছে না। তাকে থেকে আমার দুঃখী কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল রে ভাই, তাকে থেকে আমার দুঃখী কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। চিন্তা করবো, আমরা রাস্তায় কুকুর দেখলে কি করি? তাকে লাথি মারি, গায়ে গরম জল ঢেলে দিই, এমনকি তার গায়ের আবার গাড়ির চাকাও চালিয়ে দিই। তাহলে বল না বৌদি, ওরা রাস্তায় অসহায় কুকুর বলে ওদের কি জীবনের এতটুকু দাম নেই? সত্যি আজ তোর কুকুরের প্রতি ভালোবাসা দেখে আজ আমার টমাস জেলির কথা মনে পড়ে গেল। ও দিদিমণি, টমাস জেলি মানে? আরে বোকা, টমাস জেলি মানে সেই কার্টুনের টমাস জেলি না। তবে? আমার ঘরে দুটো কিউট কিউট ডগ আছে। আচ্ছা। ওদেরকে ভালোবেসে নাম রেখেছি টমাস জেলি। বাহ! কিছু না হোক মাস গেলে তাদের পিছনে আমার 10,000 টাকা খরচা।
চমৎকার দিদিমণি চমৎকার। বাজার থেকে কুকুর কিনে এনে তাদের পিছনে হাজার হাজার টাকা খরচা করছো, আর রাস্তায় অসহায় কুকুরের কথা একবার ভাবছো না। দিদিমণি মানুষের উপকার করবে, মানুষ তোমার ক্ষতি করবে। যদি রাস্তা থেকে একটা ছোট্ট কুকুর তুলে এনে তুমি ঘরে মানুষ করো, সে তোমার উপকার ছাড়া কোনোদিন ক্ষতি করবে না। দিদিমণি এটাও কান খুলে শুনে রাখো। যদি কোনো বিপদের সংখ্যা বাসে না, তখন ওই কুকুর কিন্তু আগে আমাদেরকে জানিয়ে দেয়। তুই ঠিক কথা বলেছিস ভাই। তাই আজ থেকে রাস্তার কুকুরের প্রতি আমরা কেউ দুর্ব্যবহার করব না। সমস্ত জনগণ, সমস্ত ভারতবাসী এক হয়ে রাস্তার কুকুরের প্রতি সচেতন হব। এ মেরা ইন্ডিয়া, আই লাভ মাই ইন্ডিয়া। এ মেরা ইন্ডিয়া, আই লাভ মাই ইন্ডিয়া। যাবে ছেড়া বাজহার কিসি নে ঝুমকে সাবার লায়া। आग लगा दी पानी में जा, दीपक रागी सुनाया। যাবে ছেড়া বাজহার কিসি নে ঝুমকে সাবার লায়া। आग लगा दी पानी में जा, दीपक रागी सुनाया। साथ सुरों का संगम ये गीत जीवन गीत की माला। हम अपने भगवानों को भी कहते हैं बांसुरी वाला, बांसुरी वाला, बांसुरी वाला। हे मेरा इंडिया, आई लव माय इंडिया। हे मेरा इंडिया, आई लव माय इंडिया। हे मेरा इंडिया, आई लव माय इंडिया।